ভারতের মন ভালো নেই। এদিকে বিএনপির পদযাত্রা আটকে দিল পুলিশ। ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল। জানাবো হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন আসাদ। এদিকে হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা। এবং সর্বশেষ জানাবো কাদের সিদ্দিকী বিশ্বাসঘাতক, এটা প্রথমে বুঝতে পেরেছিলেন হাসিনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের মন ভালো নেই। ভারত নানা ধরনের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করব। ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে, আমরা শান্তির পক্ষে। ভারতের মন ভালো নেই, কারণ তাদের সঙ্গে ভুটান নেই, নেপাল নেই, কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এখন বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আকাশ পাতাল ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে, দেশের 18 কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে। ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, কোনো লাভ নেই, ভিসা বন্ধ করে তো আমাদের উপকারেই করেছে ভারত। ডলার পাচার হবে না, অনেক টাকা চলে যেত ভারতে, এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে, আমাদের রিজার্ভ বাড়বে, এতে আমাদের লাভই হলো। ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে, ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়, এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না। বিএনপির পদযাত্রা আটকে দিল পুলিশ। ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল। পুলিশের বাধায় রামপুরায় থেমে গেছে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা। পরে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগরতলায় বাংলাদেশকে সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির 3টি সহযোগী সংগঠন। সংগঠনগুলো হচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। পদযাত্রার আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করেছে, মিথ্যা বলে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হবে না। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা আকাশ পাতাল ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে, দেশের 18 কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে। পদযাত্রায় নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ। ওয়াসিম সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়, সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন আসাদ। রাজধানী দামেস্ক দখলে নেওয়ায় বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনী সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়েছেন, বাশার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশে ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশিয়ন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান ইয়ার 9218। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরাসরি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামেস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইটে অবস্থান করছিলেন আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট টেকারদের দাবি এটি পূর্ব দিকে উড়ছিল, তারপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে সংকেত অদৃশ্য হয়ে যায়। গত 5
আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধে দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা প্রহরায় বিমান বাহিনীর উড়োজাহাজে দেশ ছেড়ে পালান হাসিনা। হাসিনার পলায়নের পরপরই গণভবন দখলে নেয় লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাসিনার ফ্লাইট পথ ও অবস্থান অন্যান্যদের মতো জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময় একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটর সিস্টেম জানাতে ট্রাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনার নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক এইভাবে আসাদ উড়োজাহাজকে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। 5 আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ায় জেনারেল আসাদের সাথে কথা না বলে হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। সিরিয়ান সংবাদ সংস্থা সাউত আল আসিমার সূত্র বলছে, আরব দেশগুলো গত 2 দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালে উপস্থিত সব পদত্যাগ প্রত্যাখ্যান হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলছিলেন আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিক নির্বাচন করা হবে। সামাজিক মাধ্যম এক্সে এক ব্যবহারকারী এমন খবরের প্রশ্ন তুলেছেন, 50 বছরের বেশি সময় ধরে জালিয়াতি করে নির্বাচন করার পর অবশেষে তিনি বৈধ নির্বাচন করতে চান। গনি ইয়াজার নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, আসাদের একঘেয়েমি ব্যক্তিত্ব দুঃখ ছাড়া আর কিছুই বয়ে আনেননি। এটা কোনো নেতৃত্ব নয়, তার অহংকার বন্য পশুর মতো হয়ে গেছে। তাকে বুঝতে হবে তার পতন ঘটতে যাচ্ছে। 2011 সালে আরব বসন্তের জের ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয়। ক্রমে তার রূপ নেয় গৃহযুদ্ধের। রাশিয়ার ইরানের সমর্থন পুষ্ট বাশার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন, কিন্তু 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের চূড়ান্ত আক্রমণ হতে গত সপ্তাহ থেকে নতুন লড়াইয়ে একের পর এক বড় বড় শহরের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। রোববার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তায় জানায়, বাথ শাসনের অধীনে 50 বছরের নিপীড়নের পরে এবং 13 বছরের অপরাধ ও অত্যাচার এবং বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি। 1970 সালে অভ্যুত্থান ঘটিয়ে সামরিক বাহিনীর জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ায় ক্ষমতা দখল করেন। তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বাথ পার্টির নেতা। হাফিজ শক্ত হাতে 3 দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন। তিনি সিরিয়াকে ক্রমে মুক্তবাজার অর্থনীতির দিকে নিতে থাকেন। হাফিজ নিজের গোত্র আলাওয়াতিদের হাতে দেশের নিয়ন্ত্রণ এনে দেন। গোটা দেশে নিজের ধ্যান ধারণা আর ব্যক্তিগত ক্যারিশমা প্রচার করার পাশাপাশি নিজের ক্ষমতা অনেকটা বাড়িয়ে নেন। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরে মাত্র 34 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন তার কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ। বাশার প্রায় 2 যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কক্ষিগত করে রাখেন। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আন্দোলনরত ছাত্র জনতা ঠিক একইভাবে বাশার আল আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। দামেস্কের শহরকে কেন্দ্র করে প্রায় 10 কিলোমিটার দূরে জারমানা এলাকার একটি বড় মোড়ে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া হোমস শহর থেকে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে টেনে হিচড়ে নেওয়া হয়। হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা। বাজারে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। অধিকাংশ দোকানেই নেই বৈধ তেলটি। 2-1টি দোকানে পাওয়া গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি আদায় করা হচ্ছে। এ নিয়ে রীতিমতো ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানিরা। গত 1 সপ্তাহ ধরে এই অবস্থা চলছে। বাজারে দেখা যায় অনেকে বোতলজাত সয়াবিন কিনতে এসেছেন কিন্তু পাচ্ছেন না, পেলেও দাম ভরকে যাচ্ছেন। কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, তেজগাঁও কলোনি বাজার ঘুরে বেশিরভাগ দোকানে বোতলজাত ভোজ্য তেল পাওয়া যায়নি। 2-1 দোকানে 5 লিটারের বোতল থাকলেও খুব সীমিত। 1 বা 2 লিটারের বোতল একেবারেই নেই। অনেকেই লুকিয়ে রেখে পরিচিত ক্রেতাকে দিয়ে 20 থেকে 30 টাকা বেশি নিচ্ছেন। এরই ধাক্কায় বেড়ে গেছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। ফলে দোকানিরা বাড়তি দর পেতে বোতল থেকে ঢেলে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করেছেন। অধিক মুনাফার লোভী দোকানিরাই এমনটি করেছেন। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেলের বোতল কেটে রাতের আধারে ড্রামে ঢেলে রাখা সয়াবিন হিসেবে বিক্রি করা হচ্ছে। এজন্য ভোক্তারা
তারা দায়ী করেছেন বাজার মনিটরিং না থাকাকে। জানা গেছে বাজার প্রায় 1 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটও চলছে। সরকার ভোজ্য তেলের আমদানিতে ভ্যাট কমালে সরবরাহ কিছুটা বাড়ে, তবে 1 সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আবার কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। আগে 165 টাকা লিটার বিক্রি করা হলেও 20 টাকা দাম বৃদ্ধি পেয়ে তা এখন 190 থেকে 200 টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। মগবাজারে বাজার করতে আসা আশরাফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। আমি সবসময় বোতলজাত সয়াবিন তেল কিনে থাকি, কিন্তু বোতলজাত সয়াবিন না পাওয়ায় বাধ্য হয়ে আমি খোলা সয়াবিন তেল কিনেছি, তাও আবার দাম বেশি। 1 লিটার খোলা সয়াবিন তেলের দাম 200 টাকা নেওয়া হচ্ছে। এখন দেখছি বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম আরো বেশি। মালিবাগ বাজারের এক দোকানে বলেন, গত কয়েকদিন ধরে কোম্পানির ডিলাররা তেল দিচ্ছে না, তাই আমরা খোলা সয়াবিন তেল 185 টাকা কেজি দরে বিক্রি করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।